আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব বহুল ব্যবহৃত একটি প্রোডাক্ট, ওয়ার্ল্ড ওয়াইড সর্বোচ্চ ব্যবহৃত প্রোডাক্টগুলোর মধ্যে একটি প্যারাসিটামল। তো প্যারাসিটামল বা এসিটামিনোফেন প্রায় 70 বছরের অধিক সময় থেকে ব্যবহার হয়ে আসছে। প্যারাসিটামল এবং এসিটামিনোফেন আসলে আলাদা কোনো ড্রাগ নয়, একই ড্রাগ। ইউনাইটেড স্টেট এবং জাপানে এসিটামিনোফেন বলা হয়। এছাড়া গোটা পৃথিবীতে সবাই একে প্যারাসিটামল হিসেবেই চিনে। প্যারাসিটামলের কেমিক্যাল নেম হচ্ছে এন এসিটাইল প্যারা অ্যামাইনোফেরল। এসিটাইল প্যারা অ্যামাইনোফেরল। যাই হোক, প্যারাসিটামল কক্স 1 এবং কক্স 2 পাথওয়ের একটি উইক ইনহিবিটর হিসেবে কাজ করে। সেক্ষেত্রে এটি অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ হিসেবে রোল প্লে করে। আবার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের উপরেও এর কার্যকারিতা আছে। আসলে প্যারাসিটামল স্পেশালি কোন ওয়েতে পেইন এবং ফেভার রিডিউস করে এই বিষয়টি সুনির্দিষ্টভাবে জানা যায়নি। ফেভার রিডিউসের সর্বাধিক ব্যবহৃত ওষুধ হচ্ছে এই প্যারাসিটামল, তাই এটিকে অ্যান্টিপাইরেটিকও বলা হয়। বিশ্বের ওটিসি অর্থাৎ ওভার দ্য কাউন্টার ড্রাগগুলোর মধ্যে প্যারাসিটামল একটি সর্বাধিক ব্যবহৃত ঔষধ। এটা আমরা সবাই মোটামুটি জানি। এখন কথা হচ্ছে যে অ্যান্টিপাইরেটিক ড্রাগ আসলে কি? অ্যান্টিপাইরেটিক ড্রাগ যে ড্রাগগুলো পাইরোজেনের এগেইনস্টে কাজ করে সেই ড্রাগগুলোকেই অ্যান্টিপাইরেটিক ড্রাগ হিসেবে আখ্যায়িত করা হয়। পাইরোজেন হচ্ছে এমন এক ধরনের সাবস্টেন্স যা বডিতে টেম্পারেচার রাইজ করতে পারে। পাইরোজেন এক ধরনের প্রোটিন এবং পলিস্যাকারাইড সাবস্টেন্স যা ব্যাকটেরিয়া, ভাইরাস এবং ইস্ট থেকে রিলিজ হতে পারে। আবার দেহের ধ্বংসপ্রাপ্ত সেল থেকেও আসতে পারে। পাইরোজেন কি করে? পাইরোজেন ব্রেনের হাইপোথ্যালামাসের যে থার্মোরেগুলেটরি পার্ট আছে, যা বডি টেম্পারেচার নিয়ন্ত্রণ করে, তার হিট সেন্সিং নিউরনকে ইনহিবিট করে এবং কোল্ড সেন্সিং নিউরনকে স্টিমুলেট করে। এমত অবস্থায় কি ঘটে? এমত অবস্থায় ব্রেন বডি টেম্পারেচার যে অ্যাকচুয়াল অবস্থা সেটি আসলে বুঝতে পারে না এবং বুঝতে না পেরে বডি টেম্পারেচার বাড়াতে কাজ করে। এই অবস্থায় হচ্ছে ফেভার বা পাইরেক্সিয়া। পাইরোজেন থেকে এটি সৃষ্টি হয় বলে একে পাইরেক্সিয়া বলা হয়ে থাকে, ফেভার অথবা পাইরেক্সিয়া। সুতরাং বলা যায় অ্যান্টিপাইরেটিক ড্রাগ পাইরোজেনের এগেইনস্টে কাজ করে, ফেভার রিডিউস করে, অর্থাৎ থার্মোরেগুলেটরি ফাংশনকে সে রিসেট করে। প্যারাসিটামল কি করে? প্যারাসিটামল সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের থার্মোরেগুলেটরি পার্টকে রিসেট করার মাধ্যমে ফেভার বা জ্বর কমায়। ইউজ অফ প্যারাসিটামল। যে কোনো ধরনের মাইল্ড টু মডারেট পেইনে প্যারাসিটামল একটি নিরাপদ ওভার দ্য কাউন্টার প্রোডাক্ট হিসেবে ব্যাপকভাবে ব্যবহার হয়ে আসছে। এছাড়া ব্যাকএক বা ব্যাক পেইন, হেডেক অথবা মাথা ব্যথা এবং মাইগ্রেনের পেইনে প্যারাসিটামল ব্যাপকভাবে ইউজ হয়ে আসে। এছাড়া মাসেল স্ট্রেইন অর্থাৎ মাংসপেশির চাপ বা টান পেলে যে ব্যথার সৃষ্টি হয়, পিরিয়ডিক পেইন বা মিনিস্ট্রিয়াল পেইন, ম্যালেইস বা শরীর ম্যাজম্যাজ করা, টিথেক বা দাঁত ব্যথা, সর্বোপরি কোল্ড এবং ফ্লু জনিত যে ফেভার ও তার পেইন কমাতে প্যারাসিটামলের ব্যবহার সর্বাধিক। প্যারাসিটামল মোটামুটি 30 মিনিটের মধ্যেই পেইন এবং ফেভার কমাতে পারে এবং 4 থেকে 6 ঘন্টা পর্যন্ত শরীরে এর ইফেক্ট থেকে যায়। ফর্মুলেশন। বিভিন্ন ফর্মুলেশনে প্যারাসিটামল বাজারজাত হয়ে থাকে। তার মধ্যে হচ্ছে ট্যাবলেট ফর্ম, ক্যাপসুল ফর্মে, সাপোজিটরি ফর্মে, সলুবল পাউডার, লিকুইড ফর্মে প্যারাসিটামল পাওয়া যায়। আবার এখন কিছু মডিফাইড ফর্মেও বাজারে প্যারাসিটামল অ্যাভেলেবেল হয়েছে, যেমন কন্ট্রোলড রিলিজ ট্যাবলেট, এক্সটেন্ডেড রিলিজ ট্যাবলেট, স্লো রিলিজ ট্যাবলেট, সাস্টেইনড রিলিজ ট্যাবলেট। প্যারাসিটামলের যে এই ফর্মগুলো এখন বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায়। প্যারাসিটামলের এই ফর্মগুলো প্রত্যেকটাই সিম্পল ফর্মে থেকে কিছুটা হাই ডোজে থাকে। এই মডিফাইড ফর্মগুলো অস্টিও আর্থ্রাইটিসের সাথে সম্পর্কিত বা মিল আছে এমন পেইনে ব্যবহার করা হয়।
প্যারাসিটামল প্রেগন্যান্সিতে ব্যবহার করা হয়, যদিও প্যারাসিটামল প্লাসেন্টা ক্রস করে, তবুও ফিটাসের ক্ষেত্রে তেমন কোনো ক্ষতি লক্ষ্য করা যায়নি। তবে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়েই খেতে হবে। ব্রেস্ট ফিডিং মাদারের ক্ষেত্রে পেইন কিলার হিসেবে প্যারাসিটামলকে ফার্স্ট চয়েস হিসেবে ধরা হয়। এখন অনেকে প্রশ্ন করে থাকেন যে প্যারাসিটামল খেলে কি ঘুম আসে? প্যারাসিটামল বা এসিটামিনোফেন একটি অ্যান্টিহিস্টামিন হিসেবে কাজ করে, যা ঘুমের জন্য কাজ করে। নিরাপদ এবং নিরাপদ স্ট্রেস হ্রাসকারী হিসেবেও কিন্তু প্যারাসিটামল কাজ করে। প্যারাসিটামলের ডোজটা আসলে কি হয়? প্যারাসিটামল ডোজ চাইল্ডের ক্ষেত্রে 1 মাস থেকে 12 বছর 15 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েটে দিতে হবে, এবং সেটি অবশ্যই 4 থেকে 6 ঘন্টা পর পর দিতে হবে। অর্থাৎ 24 ঘন্টায় কোনোভাবে 4 বারের বেশি দেওয়া যাবে না। যদি 12 বছরের উপরে হয় সেক্ষেত্রে 1 গ্রাম একসাথে 24 ঘন্টায় 4 গ্রাম খাওয়া যেতে পারে, সর্বোচ্চ 4 গ্রাম খাওয়া যেতে পারে। যদি কেউ দীর্ঘদিন প্যারাসিটামল সেবন করে সেক্ষেত্রে তার যে প্রবলেম গুলো হতে পারে সেটা হচ্ছে ফিঙ্গার অ্যান্ড লিপস নীল হয়ে যেতে পারে, এনিমিয়া হতে পারে, লিভার এবং কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে। এবং যারা প্যারাসিটামল সেবন করছেন তাদের যদি হাই ব্লাড প্রেশার থাকে তবে স্ট্রোকের ঝুঁকিটাও বহুগুণ বেড়ে যায়। প্যারাসিটামলের যে যদি কেউ 7 গ্রামের বেশি খেয়ে ফেলে সেক্ষেত্রে বিষক্রিয়া ঘটতে পারে, এবং সেই বিষক্রিয়ার কারণে আক্রান্ত ব্যক্তি মারাও যেতে পারে। এক্ষেত্রে যে ঘটনাটি ঘটে সেটি হচ্ছে লিভার ড্যামেজ জনিত কারণে কিছু সমস্যা দেখা দেয়, যেমন রক্ত জমাট বাঁধার সমস্যা, স্কিন হলুদ হয়ে যাওয়ার সমস্যা, মানসিক বিভ্রান্তি দেখা দিতে পারে, কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে। যদি বেঁচে যায় তবে কিছুদিনের মধ্যেই অবশ্য এই প্রবলেম গুলো ঠিক হয়ে যায়। যেহেতু প্যারাসিটামল একটি ওটিসি অর্থাৎ ওভার দ্য কাউন্টার ড্রাগ, যে কারণে আমাদের প্রত্যেকেই এই প্যারাসিটামলের ইনফরমেশন গুলো জানা অত্যন্ত জরুরি। তো আশা করি এই স্বল্প সময়ের আলোচনায় আপনারা প্যারাসিটামল সম্বন্ধে অনেকগুলো ইনফরমেশন পেয়েছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।